এই হলো গিয়ে সেই আমার ইন্টারেস্টিং নরকাসুরের রাস্তা। আমার এনাকে নিয়ে খুব ইন্টারেস্ট, কেন জানি না। তো এখানে সব খাচ্ছে ভোগের প্রসাদ। আপনারা কোথায় দিয়ে এসছেন? হ্যাঁ, বারসই, মানে বিহার বাংলা বর্ডার বারসই। ও ট্রেনে, হ্যাঁ, কিষানগঞ্জের পরে। জয় মা, জয় মা। এনারা সবাই এসছেন অম্বুবাচী মেলাতে, বারসই থেকে এসছেন। তো আমি এখন এগিয়ে যাচ্ছি আমার নিচের দিকে, নরকাসুরের রাস্তার দিকে। তো টাটা করে যাচ্ছি সবাইকে, ভালো করে মেলা দেখো। টাটা টাটা। আমি নামছি এই নরকাসুরের রাস্তা দিয়ে। সেদিনকে রাত্রেবেলা আমার এখানে আটকে গেছিলাম, আমি এই রাস্তা দিয়ে আমি নামতে পারিনি, তখন বাজে রাত 9:30। পরে শুনেছিলাম এখানে বাঘ থাকে। আমি এই মায়ের মন্দিরের সামনে এসে এখানে আটকে গেছি। এইখান দিয়ে 2-3 বার আমি আটকে গেছি। তো ফিরে আসি আমি মেইন কথায়, নরকাসুরের প্রসঙ্গে। নরকাসুর তো মাকে, তো আগের দিন বলেছিলাম মাকে বিয়ে করার প্রস্তাবে মা রাজি, যখন ঠকালো, যখন ওই মুরগি ডেকে উঠলো, তখন নরকাসুর এই রাস্তাটা বানাবার পরে প্রচণ্ড ক্ষেপে গিয়ে কামাখ্যা দেবীর পুজো করা এখানে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে এবং সে এখানে নানা রকম তার, আমি যেটুকু শুনেছি 1600-র উপরে তার বন্দিনী ছিল, দাসী ছিল। ভালো ভালো সুন্দরী মেয়েদের ধরে এনে আটকে রাখতেন উনি। তো যাই হোক, তো একবার বৈশিষ্ট্য মুনি এলেন এখানে দেবীর পুজো করার জন্য। তো উনি বৈশিষ্ট্য মুনিকে বললেন, না আমার এখানে পুজো করা যাবে না, মায়ের কোনো পুজো করা যাবে না। বৈশিষ্ট্য মুনি প্রচণ্ড ক্ষেপে গেলেন, বলছে তুমি জানো কার সঙ্গে কথা বলছো? আমি বৈশিষ্ট্য মুনি, তুমি আমাকে এখানে পুজো করতে দেবে না মায়ের? তোমার এত বড় আস্পর্ধা? বলে আপনি যেই হন, আমি আপনাকে মায়ের পুজো করতে দেবো না। তখন বৈশিষ্ট্য মুনি রেগে গিয়ে বলেন যে তোর সময় ঘনিয়ে এসছে, তো যেহেতু তুই ব্রহ্মপুত্র, তোকে ব্রহ্মার অংশেই তোকে ধ্বংস করবে। আর মা কামাখ্যা দেবী এখানে থাকবে না, উনি এখান থেকে চলে যাবেন, কোনো দিন আর এখানে আসবেন না। তো নরকাসুর সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘাবড়ে যায়, ছুটে গিয়ে দেখে মন্দিরের ভেতরে মায়ের কোনো কিছুই নেই, সমস্ত কিছু উধাও মায়ের। তখন নরকাসুর এবং তখন বৈশিষ্ট্য মুনি এখান থেকে বলে উনি চলে যান। নরকাসুর গিয়ে দেখেন কিছুই নেই, উনি হতাশ হয়ে পড়েন। এইটুকু আমরা শুনি। পরে বৈশিষ্ট্য মুনিকে আবার ডেকে আনা হয়েছিল, যে তখন বৈশিষ্ট্য মুনি আসেন মন্দির, যখন নরকাসুর বধ হয় কৃষ্ণের হাতে, তখন আবার বৈশিষ্ট্য মুনিকে ডাকা হয়। ডেকে বলা হয় যে আপনি আবার এই মন্দিরের দায়িত্ব নিন, আপনি পুজো করুন। তো বৈশিষ্ট্য মুনি তখন বলেন, হ্যাঁ এতদিন হয়েছিল মায়ের পুজোতে, এখন মাকে বলি দিয়ে বামাচারী পদ্ধতিতে মায়ের পুজো করলে তবেই মা সেই